কোরআন সমস্ত তথ্য আপনাকে ফাঁস করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুসলমান, হে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি তোমাদের মাঝে আর 10টি গুণ 10টি বৈশিষ্ট্য থাকবে, এটাই বাস্তব। একজন আল্লাহর প্রেমিক, একজন জান্নাত লাভ করনে ওয়ালা এই বান্দাদের মধ্যে থাকবে এইরকম 10টি গুণ। এক, ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ মুমিন মুত্তাকি মুসলমানদের যে সম্পদ রয়েছে, জান এবং মাল, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করে নেব তাদের জান আর মালকে। আমার জান্নাতের বিনিময়ে তাদের জান্নাত প্রদান করব, বিনিময় তাদের নেব তাদের জান, বিনিময় তাদের নেব তাদের মাল। বন্ধুরে, মহান আল্লাহ এরকম জান এবং মালকে জান্নাতের বিনিময়ে তিনি খরিদ করে নিয়েছেন। লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবা, তিনাদের জীবনটাকে, তিনাদের মালকে আল্লাহ খরিদ করে নিয়েছেন তিনার জান্নাতের বিনিময়ে। জান আর মালকে খরিদ করবে জান্নাতের বিনিময়ে। কেমন করে জান দিতে হবে, কেমন করে মাল আল্লাহর রাস্তায় জমা করতে হবে, শুনেন মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরা কারা? আপনি খেয়াল করুন, জীবনী দেখেন হযরতে আবু বকরের, জীবনী দেখেন হযরতে ওমরের, জীবনী দেখেন হযরতে ওসমানের, জীবনী দেখেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু। এনাদের জীবনটা দেখেন, জীবনটা দেখেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন। এই করে 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 হযরতে সালমান ফারসির জীবনী দেখুন। কোন সাহাবের কথা আপনি ভুলে যাবেন? জেনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ওরে আমি আল্লাহ তোদের জান এবং তোদের মালকে আমি খরিদ করে নিব আমার জান্নাতের বিনিময়ে। করতে হবে কি? 1 নাম্বার কথা, একটা শর্ত শুনে রাখেন, এই গুণ ওই বান্দার ভিতরে থাকতে হবে। গুণটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, হককে সুপ্রতিষ্ঠিত করণের জন্য আল্লাহর রাস্তায় প্রতিবাদ করতে হবে। মুসলমান, মহান আল্লাহর রাস্তায় কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করণের জন্য আপনাকে প্রয়োজনে মালগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। শুধু তাই নাই মুসলমান, যদি তোমাকে মারতে আসে তুমি তার প্রতিবাদ জানাবে। মারতে আসলে নিজে মারবে, মারার বদলে তোমাকে যদি তারা নিহত করে দেয় মারা যাবে, এবং তা নিয়ে তুমি জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। ওরে আমার বন্ধু, ওরে আমার আজকের এই অত্র এলাকার গ্রামবাসী শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই ওয়াদা আমি তাওরাতে করেছি, এই ওয়াদা আমি ইনজিলে করেছি, এই ওয়াদা আমি আল কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি। হযরতে সালমান ফারসি তথ্যটা একটু দিয়ে স্মরণ করাই দিই। হযরতে সালমান ফারসি এমন একজন সাহাবী ছিলেন, তিনি 300 বছর বয়স পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বছর বয়স পেলেন,
বাপ ছিল রাজা, রাজার বেটা ছিলেন তিনি রাজাও। সালমান ফারসি তিনার বাপের একমাত্র রাজকুমার ছিলেন। বাবার গদিতে মসনদে কখনো কখনো বলতেন, বাবা তুমি যাও, ওরে আমার বৎস তুমি গিয়ে রাজপ্রাসাদে একটু বসো, আমি বাইরে গেলাম, এমন করে তিনি বসে যেতেন। সালমান ফারসির ইতিহাস আমরা যদি কেউ বুখারী পড়ে থাকি এই তথ্যে আমরা পেয়ে যাব। সালমান ফারসি বসতেন, প্রথম থেকেই তিনি সৎ সহনশীল মানুষ ছিলেন। সালমান ফারসি তিনি বসতেন বটে, কিন্তু ধর্মের যাজক, ধর্মের পণ্ডিতদের কাছে ধর্ম নিয়ে আলোচনা করতেন। প্রাথমিক স্তরে তিনি ছিলেন একজন অগ্নি পূজারী, মানে বংশের ছিলেন অগ্নি পূজারী, আগুনের পূজা করত, আগুনের দাসত্ব করত। তার বাপ দাদা 14 পুরুষ আত্মীয় স্বজন তিনি এইভাবে অগ্নি পূজাও করেছেন। কিন্তু তার ধর্মের যাজকেরা বলতো, ওগো রাজকুমার এটা দিন সঠিক নয়, আপনি যদি পান, আপনি যদি চান, তাহলে নাসারানিয়া অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে দিন, এই নাসারানিয়া খ্রিস্টান দিন আপনি কবুল করুন। কোথায় গেলে বাবা হযরতে সালমান ফারসি খ্রিস্টান ধর্ম অবলম্বন করার জন্য পণ্ডিতদের কাছে যেতেন, সেখানে তিনি জ্ঞান অর্জন করলেন। কিন্তু খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলেছিল যে এটাও দিন সঠিক নয়, যদি আপনি চান তাহলে আপনি একজন আখেরি পয়গম্বর আসবে। আমরা ইনজিলে পড়েছি আখেরি পয়গম্বর যার নাম হবে আহমদ এবং যার নাম হবে মুহাম্মদ। এই আহমদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দ্বীনকে যদি আপনি পেয়ে যান তাহলে আপনি কবুল করে নেবেন, ওটাই হবে লা বা'দা নবিয়ান, ওর পরে আর কোন নবী আসবে না, ওটাই হবে আখিরি জামানা। সালমান ফারসি রাজার বেটা রাজা, সমস্ত সম্পদ যা পেরেছেন তা নিয়ে প্রতিমধ্যে হাঁটতে আছেন। তিনাকে এক পাত্রী বলেছিল, ওগো রাজকুমার আপনি শুনে নেন, আপনি মোহাম্মদ নবীকে যদি চিনতে চান তাহলে আপনাকে 4টি তার কাছে নমুনা সিমটম আপনাকে চিনে নিতে হবে। হলো কি? একটা হলো তিনাকে যখন আপনি সাদা কান মাল দেবেন, সাদা কান মাল তিনি খাবেন না, আবার তিনাকে যখন আপনি হাদিয়ার মাল দেবেন খাবে। ওগো রাজকুমার শুনে নেন, তিনি খেজুরের দেশে আবির্ভাব হবেন। ওগো রাজকুমার শরীরের তিনার পিঠের উপরে, গর্দনের উপরে নবুয়তের মোহর থাকবে। আর আপনি নিশ্চিত জেনে নেবেন ইনি হলেন আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর ক্ষণেও দেরি করবেন না, ওনার কাছে বাইয়াত করে ইসলাম কবুল করে নেবেন। হযরতে সালমান ফারসি আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য 300 বছর পেলেন। 300 বছর পরে ফিরে এলেন। সালমান ফারসি আসার পরে আল্লাহর নবীর দেশে, ওই খেজুরের দেশ মানে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। মাল আছে সঙ্গে, এই মাল বেয়ার করতে হবে, এই সম্পদ রাখা যাবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। কে বলতে পারবে খেজুরের দেশ কোনটা? যারা পথে কাফেলা বাহিনী আসছিল, একদল কাফেলা বাহিনী আসছিল, বলে ও কাফেলা বাহিনী তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি যাব খেজুরের দেশে, আমাকে একটু তোমরা চিনিয়ে দাও। যদি তোমরা খেজুরের দেশ আমাকে চিনিয়ে দিতে পারো তাহলে আমার কাছে সমস্ত মাল আছে সেটা আমি দিয়ে দেব। মালগুলো নিয়ে নিল, সালমান ফারসিকেও ধরে নিল, বিক্রি করে দিল। সালমান ফারসি বলছেন তারা মাল নিয়েছে, এটা ঠিক আছে,
কিন্তু তাকে নিয়ে গিয়ে মদিনায় তাকে গোলাম আকারে বিক্রি করে দিয়েছি। সালমান ফার্সি বলছেন, গোলাম আকারে বিক্রি করলেও আমি সন্তুষ্ট, কেননা আমি খেজুরের দেশে গোলাম হয়ে গেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম যে কথা, সালমান ফার্সি তিনার সম্পদ সব ব্যয় করে দিলেন। যেদিন তিনি পৃথিবী ছাড়ছেন, যেদিন তিনি পৃথিবী ছাড়ছেন, সেদিন শত শত সম্পদ, এত ধনঢ্যশীল মানুষ ছিলেন। যেদিন তিনি চলে যাচ্ছেন, সেদিন দুটি সম্পদ তিনার কাছে রয়ে গেছে। আফসোস করেন, আল্লাহ গো, আমাকে তুমি এই দুটি বস্তুর জন্যে যদি কিয়ামতের কোর্টে আমাকে তুমি জবাব চাও, দিতে পারবো না। বস্তুটা হলো কি? একটা হলো নোটা, আর একটা হলো কম্বল। বাকি যা ছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। বন্ধুরে, বাপজিরে আমার, আজ আমি বলতে চাই, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় এই দেখেন, এই মানুষেরা, এই ব্যক্তিরা, এই ব্যক্তিত্বপূর্ণ মহোদয়গণেরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। কাফেরদের হাতে দ্বীনকে টেকানোর জন্য, কোরআনের হেফাজত করার জন্য, তারা সব কিছুকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় তারা লড়াই করলো, প্রাণ দিল, শহীদ হয়ে আল্লাহর জান্নাত হাসিল করে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 2, তোমাদের মাঝে গুণ থাকতে হবে, পৃথিবীর বুকে প্রচুর তোমাদের অন্যায় হয়েছে, প্রচুর তোমাদের গোনা হয়েছে। এই সমস্ত গোনাকে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার আরবি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, তোমাদেরকে তওবা করতে হবে।